আচ্ছা, এরপর আমরা চলে গেলাম টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি কি? আর্ট অফ ইউজিং টেক্সট ইন ইউর ডিজাইন ইজ কল্ড টাইপোগ্রাফি। আমার যে ডিজাইনের মধ্যে আমি ফন্ট যেটা ইউজ করব, এক এক জায়গায় এক রকম ফন্ট ইউজ করতে পারি। কারো থিক বেশি হতে পারে, কোনোটা মানে থিন হতে পারে। এইটাই হইলো টাইপোগ্রাফি। ধরো তুমি একটি পোস্টার বানাচ্ছ, এখানে সেই পোস্টারের লেখাগুলো যদি সুন্দর ফন্টে সঠিক সাইজ আর সঠিক দূরত্ব বজায় রাখা যায়, তাহলেই এই জিনিসটাকে ভালো লাগবে, নাহলে এটাকে ভালো লাগবে না। এটাই টাইপোগ্রাফির কাজ। একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, একটা লেটার থেকে আরেকটা লেটারের একটা ডিস্টেন্স থাকে, একটা লাইন থেকে আরেকটা লাইনের একটা ডিস্টেন্স থাকে। এই ডিস্টেন্সটা মেনটেন করে জিনিসটাকে সুন্দর করা হয়, এই সুন্দর করাটাকেই টাইপোগ্রাফি বলে। ফন্টে আমরা চলে আসি। ফন্টে আমরা ফার্স্টে দেখবো সারি ফন্ট। সারি ফন্টের মধ্যে কিছু কিছু জায়গায় ছোট ছোট রেখা থাকে, নিচের অংশগুলোতে ছোট ছোট রেখা থাকে, রেখা বা সোজা অংশ থাকে যা অক্ষরের শেষের দিকে থাকে। এই রেখাগুলোকে শরীফ ফন্ট বলা হয়। শরীফ ফন্টের মধ্যে সাধারণত ক্লাসিক এবং ট্র্যাডিশনাল লুক দেয়। অনেক সময় অনেক বই, সংবাদপত্র এবং ম্যাগাজিনের ধরন ম্যাগাজিন ধরনের ফন্ট দেখা যায়। যেমন এখানে উদাহরণের দুটো ফন্ট দিয়ে রাখছি, টাইমস নিউ রোমান আর হলো গর্সিয়া। এই দুটো হলো আমার শরীফ ফন্ট। এই যে নিচে টি এর নিচে একটা জুতা পরার মতন অবস্থা, মানে মনে হচ্ছে টিটা জুতা পরে আছে। তারপর আয়ের নিচে একটা দাগ, এই যে এই জিনিসটাকে শরীফ ফন্ট বলে। আচ্ছা, কোথায় ব্যবহার করতে পারি এটা আমরা? বই, বড় টেক্সটে যেখানে আমার পড়তে সুবিধা হবে এরকম, ঠিক আছে, প্রফেশনাল বা অফিস ডকুমেন্টে ইউজ করতে পারি। এবার সান্স শরীফ ফন্টে। সান্স শরীফ ফন্ট কি? ফন্টের কোনো শরীফ থাকে না। শরীফ জিনিসটাই হলো, সান্স মানে হলো নাই, এক কথায় সান্স মানে নাই। আর শারিফ যেটা থাকে না, শারিফ কি ওই যে দাগগুলা, সেটাই হলো সান্স শরীফ ফন্ট। গেল। এই ফন্ট কোথায় ইউজ করতে পারি? সোজা সাপটা থাকে এই ফন্টগুলা। এই ফন্টগুলা বেশি আধুনিক এবং সোজা সাপটা থাকে। অনলাইন বা ডিজিটাল মিডিয়াতে অনেক সময় এই ধরনের ফন্ট বেশি ব্যবহার করা হয়, যেমন এরিয়াল, ওপেন সান্স, জোস্ট, আরো এরকম অনেক ফন্ট আছে যেগুলা হলো সান্স সারিফ ফন্ট। এগুলা কোথায় ব্যবহার করব? এগুলা মোবাইল বা ওয়েবসাইট অ্যাপ ডিজাইনে, যখন আপনি চাচ্ছেন ফন্টটি সহজ এবং পরিষ্কার থাকুক। পরিষ্কার দেখালে ক্লিন ডিজাইন, এটাই কিন্তু সবার পছন্দ। তো এই যে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে এগুলোতে হলো ক্লিন ডিজাইন ইউজ করা হয়, তখন আমি সান্স শরীফ ফন্টটা ইউজ করব। গেল। ডেকোরেটিভ ফন্টটা কি? যে ফন্টটা ফন্টগুলোর ডিজাইন বেশ আলাদা এবং সাজানো হয়, যার মাধ্যমে আর্টিস্টিক স্টাইল থাকে। আর্টিস্টিক স্টাইল যেমন হলো হ্যান্ড রাইটিং, যেমন হতে পারে একটা টেক্সচার আছে, টেক্সটার মধ্যে একটা টেক্সচার আছে, তখন এটা ডেকোরেটিভ ফন্ট। এগুলো সাধারণত কমিউনিকেশন বা স্টাইলের জন্য ব্যবহার করা হয়। যেমন পার্টি ভাই পার্টি ইনভাইটেশন জুতার ভিতরে থাকে ভাই। হ্যাঁ, পার্টি ইনভাইটেশন বা ব্র্যান্ডিং, এগুলোর মধ্যে ইউজ করা হয়, যেগুলো খুব সহজে যেগুলো খুব বেশি পড়া এগুলো খুব বেশি পড়া যায় না, তাই সাবধানে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা এমন জায়গায় ইউজ করতে হয় যেটা আমার একবারে দেখে আমি পড়তেছি এমন জায়গায় ইউজ করা হয় না। এগুলা একটু মানে দেখতে সুন্দর করার জন্য এই ফন্ট গুলো ইউজ করা হয়, ডেকোরেটিভ ফন্ট। যেমন এই যে এখানে কিছু আমি ডেকোরেটিভ ফন্ট দিয়ে রাখছি, প্রথমটা পেঁচানো, তারপরটাও পেঁচানো, তারপরটাও পেঁচানো, একটু ডিজাইনেবল। এগুলো পড়তে কিন্তু কষ্ট হচ্ছে। এগুলো যদি আমি এই ফন্ট দিয়ে যদি আমি বই লিখি বা একটা ওয়েবসাইটের বডির মধ্যে যদি এই ফন্টটা আমি রাখি, তাহলে কেউ দেখবে না বা পড়বে না। বাট এই ফন্টটা যদি আমি বড় করে হেডলাইনে ইউজ করি, তারপরেও কিন্তু মানুষ অনেক সময় কিছু কিছু পশ যে ওয়েবসাইট গুলো থাকে ওগুলোর মধ্যে এই ডেকোরেটিভ ফন্টটা ইউজ করা হয়। আহ, যেমন আমি আজকে একটা ওয়েবসাইটের কাজ করলাম, একটু দেখি ঢুকতে কতক্ষণ লাগে। যেমন আমি আজকেই একটা ওয়েবসাইট ডিজাইনের কাজ করলাম। আচ্ছা, এটা আসুক দেখাচ্ছি। আহ, এগুলো কোথায় ব্যবহার করবো? স্পেশাল ইভেন্ট বা বিজ্ঞাপন ডিজাইনে। স্পেশাল ইভেন্ট বা বিজ্ঞাপন ডিজাইন করতে গেলে তখন আমি এই ডেকোরেটিভ ফন্ট ইউজ করতে পারি। যেখানে একটু ইউনিক লুক বা ফিল চাচ্ছেন সেখানে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। ফন্টের হিসাব শেষ আমাদের। এরপর আমরা আসলাম ইউসিডি তে। ইউসিডি কি? ইউসিডি একটি ইউজার সেন্টার ডিজাইন, একটি ডিজাইন যা ইউজারের প্রয়োজন মতো বা পছন্দের অভিজ্ঞতা ভিত্তি করে তৈরি করা হয়। যেমন আমি এই যে ডিজাইনটা তৈরি করছি, এটা যার জন্য তৈরি করছি ওর আমি আগে
পছন্দটা বুঝছি, তার কি পছন্দ। তোর গোল্ড কালারটা পছন্দ, আমি ইউজ করছি এখানে গোল্ড কালারটা সব জায়গায় মোটামুটি ওয়েবসাইটটার মধ্যে। এই যে ডিজাইন লেয়ারটা রেডি করছি, এখানে আমি কিন্তু ওই যে যে কারণে দেখাচ্ছিলাম এটা ডেকোরেটিভ ফন্ট, এই যে আমি ওয়েবসাইটের মধ্যে ডেকোরেটিভ ফন্ট ইউজ করছি, এই যে ইউজ করছি, বাট দুটা ম্যাশ করে দিছি। এখানে একটা আমি শারিফ ফন্ট ইউজ করছি, প্লাস এখানে আমি ডেকোরেটিভ ফন্ট ইউজ করছি, দুটো ম্যাশ করে দিছি, এই কারণে দেখতে ভালো লাগতে গেল। এবার আমরা ইউসিডি তে যাই, যা অভিজ্ঞতা ভিত্তি করে। মানে যখন আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করি, তখন প্রথমে ইউজারদের কথা চিন্তা করি যে, তাদের কি দরকার, তাদের কি সমস্যা, তারা কিভাবে প্রোডাক্ট বা সেবা ব্যবহার করবে, এসব বুঝে ডিজাইন তৈরি করি। এটাকে হলো ইউসিডি। আমার ক্লায়েন্ট যে, তারে আমি মাঝখানে বসাই, তার কি পছন্দ, তার কি দরকার ওই প্রোডাক্টটার মধ্যে, তার কোনটা দরকার নেই, এই যে এইসব চিন্তা ভাবনা করে জিনিসটাকে আমি যত ইজিলি ডেলিভার করতে পারবো, আমার ইউজার যত ইজিলি ইউজ করতে পারবে, সেটাই আমার মেইন লক্ষ্য। এই যে প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তাকে বারবার বারবার করে তার আমি সার্ভে করতেছি তার কাছে, যে আমার প্রোডাক্টটার সার্ভে করতেছি যে তার কোনটা দরকার, তার কোন জিনিসটা পছন্দ না, এটাই ইউসিডি। সবাই ক্লিয়ার? আচ্ছা, উদাহরণটা দেই, তারপরে শুনি সবাই ক্লিয়ার কিনা। ধরা যাক তুমি একটি মোবাইল অ্যাপ ডিজাইন করছো যা মানুষের ফিটনেস ট্র্যাক করবে। যদি তুমি ইউজারের মতামত না নিয়ে কাজ করো, তাহলে হয়তো অ্যাপটি তাদের সুবিধা অনুযায়ী ডিজাইন হবে না। যদি কিন্তু যদি ইউজারের প্রয়োজন বুঝে কাজ করো, যেমন কোন ধরনের এক্সারসাইজ ট্র্যাকিং তারা করতে চায়, কি ধরনের ইউআই তারা সুবিধাজনক মনে হয়, তাহলে অ্যাপটা সহজে ব্যবহার করতে পারবে এবং সন্তুষ্ট হবে, ইউজার স্যাটিসফাই হবে। যদি আমি ইউজারের মতন করে ইউজারের পরামর্শ নিয়ে অ্যাপটা ডিজাইন বা ডেভেলপ করি, ডিজাইন এন্ড ডেভেলপ করি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা।